আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি&ডি কাপল স্টোরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব, যদি আমি জানতে পারি আমার বাসায় গেস্ট আসতেছে, এর পূর্ব প্রস্তুতিগুলো আমি কিভাবে নেই। তো ফ্রাইডেতে আমার বাসায় গেস্ট আসবে, এটা আমি 2 দিন আগে জানতে পেরেছি। তার প্রিপারেশনগুলো বা প্রি প্ল্যান আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সবসময় এভাবে করি। গেস্ট আসবে তো সব কিছু তো আর ফ্রিজে ফ্রিজ আপ করা থাকে না। গেস্ট আসার আগে আমি প্ল্যান করে নিই যে আমি কি মেনু করব, কি খাওয়াবো, কি রান্না করব। সেই মেনু প্ল্যানটা আমি আগে করি। আর সেই মেনু প্ল্যান অনুযায়ী বাসায় কি আছে আর কি নেই, কি কিনতে হবে সে অনুযায়ী আমি বাজারটা করি। ফ্রাইডেতে যেহেতু আমার বাসায় গেস্ট আসবে, তাই আমি বুধবার রাতে বাজারটা করে নিয়েছি মেনু প্ল্যান অনুযায়ী। এখানে আমি মাছ, মাংস, মিল্ক, সবজি মানে যা যা দরকার আমি সব কিছুই নিয়ে এসেছি। তারপর দেখেন বড় সাইজের আমি বাইলা মাছ নিয়ে এসেছি, এটা সমুদ্রের। তো মাছটা আমি কাটছিলাম, তখন মাছের ভিতর থেকে দেখেন কি পেয়েছি, একটা এত বড় একটা বড়শি পেয়েছি। মাছের মাথার ভিতর থেকে এই বড়শিটা বের হয়েছে। তো আমি ভেবেছিলাম এই মাছটা হয়তো বা জাল দিয়ে ধরা হয়, বাট এখন দেখলাম যে না, এটা বড়শি দিয়ে ধরা হয়েছে। তো যাই হোক, মাছগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা বৃহস্পতিবারে বিকেলবেলার ভিডিও। তো বৃহস্পতিবারে বিকেলে আমি একটা কেক বানাচ্ছি, মানে কাপ কেক বানাবো আর কি। গেস্ট আসার আগের দিন বিকেলে আমি ডেজার্ট বানিয়ে থাকি, তো সবসময় এই কাজটাই করে থাকি, তো আজকেও করছি। তো আমি যে ডেজার্টটা বানাবো সেটার জন্য কেক লাগবে। তো একটা ডিম দিয়ে আমি ব্যাটারটা গুলে নিয়েছি কেকের। এখন ব্যাটারটা আমি পেপার কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো 2টা কাপের মধ্যে খুব সুন্দর করে আমি দিয়ে দিলাম ব্যাটারটা। এখন এটাকে আমি বেক করে নেব। এই কেকটা হতে আমার বেশি একটা সময় লাগেনি, প্রায় 20 মিনিটের মতো লেগেছে এই কেক 2টা বেক হতে। তো যাই হোক, আমি এখন কাপ থেকে কেকটা মোল্ড আউট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কেকগুলো কত সুন্দর হয়েছে, কাপ কেকগুলো। তো যাই হোক, এখন আমি কেকগুলোকে আসলে এভাবে তো রাখবো না, যেহেতু আমি ডেজার্ট বানাবো, তাই আমি এই তো কেকগুলোকে একটু গুঁড়ো করে নিব হাতের সাহায্যে। আর কেকগুলো কিন্তু খুব মজা হয়েছিল আর অনেক সফট হয়েছিল। আমি সব সময় চুলাতেই কেক বেক করে থাকি, আর কেকগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয় চুলাতেই। তো এই তো আমার কেকগুলো সুন্দর করে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি একটা আম ব্লেন্ড করে নিয়েছি, পাকা মিষ্টি আম। আমটা ব্লেন্ড করে নেওয়ার পর এখান থেকে ম্যাঙ্গো পাল্পটা আমি কিছুটা আলাদা করে নিচ্ছি, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। আর বাকি যেই পাল্পটা রয়েছে সেটা আমি একটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এখানে চিনি অ্যাড করব। আমটা যেহেতু অনেক মিষ্টি, তার জন্য আমি চিনিটা একটু কম করেই দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। তারপর আমি এখানে সামান্য একটু মিল্ক অ্যাড করলাম। হ্যান্ড উইক্সের সাহায্যে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। দেওয়ার পর এখন আমি এগুলোকে ভালো করে আবারও মিক্স করে নিব। এখন আমি প্যানটা চুলায় বসিয়ে দিলাম, অনবরত কিন্তু নাড়তে হবে। তো আমি অনবরত নেড়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর করে ঘন হয়ে এসেছে। আর এটা ডান, আমি এটা নামিয়ে ফেলবো। ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে কাচের ছোট ছোট গ্লাসগুলো নিয়েছি। গ্লাসের মধ্যে প্রথমে আমের যেই ম্যাঙ্গো আর মিল্কের যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমার সেই ক্র্যাশ করে রাখা কেক। তো কেকগুলো দেওয়ার পর আমি একটু চামচ দিয়ে একটু সুন্দর করে এগুলো সমান করে দিচ্ছি। তো সবগুলো গ্লাসই আমি দিয়ে দিয়েছি। তারপরে এই তো আম একটু কেটে ছোট ছোট কুচি করে রেখেছি, সেই আমটা দিয়ে দিলাম। তো সবগুলো গ্লাসই আমি সমানভাবেই দিয়ে দিচ্ছি। তো সবগুলো আম আমি দিয়ে রেখে দিলাম। তারপর এখানে আমি হুইপড ক্রিম বানাবো, তো তার জন্য পাউডার হুইপ ক্রিমটা নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম ঠান্ডা মিল্ক।
পাউডার হুইপ ক্রিমটা আমি মিল্কের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি, আর এটাতে যেহেতু মিষ্টি রয়েছে তার জন্য আমি এখানে কোনো চিনি অ্যাড করছি না। আপনারা চাইলে কিন্তু চিনি অ্যাড করতে পারেন এই পর্যায়ে। এখন আমার কাছে যেহেতু হ্যান্ড বিটার নেই, তো আমি হচ্ছে এই বিটারটা দিয়েই হচ্ছে একটু ভালো করে বিট করে নিচ্ছি, আর এটা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে ফোম রেডি হয়ে যায়, মানে একদম সুন্দর করে হুইপ ক্রিমটা রেডি হয়ে যায়। তো কিছুক্ষণ আমি হচ্ছে বিট করে নিয়েছি। আর এখানে যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তো এই গরমের মধ্যে হচ্ছে আমি কিচেনের মধ্যে হুইপ ক্রিমটা বিট করে নিচ্ছি। তো দেখেন, প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু হুইপ ক্রিম নিয়ে কাজ করাটা অনেক বেশি টাফ। তবুও দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে হচ্ছে হুইপ ক্রিমটা রেডি করে নিয়েছি। এখন এখানে হচ্ছে আমি অ্যাড করে দিব 2-3 চামচের মতো সেই ম্যাঙ্গো পাল্পটা। দেওয়ার পর এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পর দেখি যে এটা একদমই পাতলা হয়ে গিয়েছে। তো তার জন্য আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব, এটা দিয়ে কাজ করা যাবে না। তো কিছুক্ষণ ফ্রিজে রাখার পর দেখলাম যে খুব সুন্দর করে এটা একটু শক্ত হয়েছে। তো এখন হচ্ছে পাইপিং ব্যাগের মধ্যে হুইপ ক্রিমটা নিয়ে নিব। বাসায় যখন শুনি গেস্ট আসবে তখন আমি চিন্তা করি যে কি ডেজার্ট বানানো যায় ওনাদেরকে দেওয়ার জন্য। তো চিন্তা করে হচ্ছে আমি এই টাইপের একটা ডেজার্ট পেয়েছি, তো সেই ডেজার্টটাই হচ্ছে বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই সহজ একটা ডেজার্ট, বানানো কিন্তু খুবই সহজ। আর আমার নতুন নতুন ডেজার্ট বানাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখলাম যে এই ডেজার্টটা বানাতে খুবই কম সময় লাগে আর খুব সহজেই হচ্ছে বানানো যায়, তার জন্য হচ্ছে আমি এই ডেজার্টটাই হচ্ছে বানাবো চিন্তা করেছি। তো হুইপ ক্রিমটা হচ্ছে আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে আমি যে লেয়ারটা দিয়েছিলাম গ্লাসের মধ্যে, তো সব শেষে হচ্ছে আমি এখানে হুইপ ক্রিমের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি আর কি। দেখতে কিন্তু খারাপ লাগছে না, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ডেজার্টটা। তো সবগুলা গ্লাসের মধ্যে হচ্ছে আমি এখানে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি এরকম করে। আর হুইপ ক্রিমের উপরে আমি এক পিস করে হচ্ছে আম দিয়ে দিচ্ছি। তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এই ডেজার্টটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। খুবই ইজি একটা ম্যাঙ্গো ডেজার্ট কাপস। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছিল। তো গত ঈদেও হচ্ছে আমি একটা ডেজার্ট বানিয়েছিলাম, ওইটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর তার চেয়েও বেশি ভালো হয়েছে এই ডেজার্টটা। তো আশা করি আমার এই কাপ ডেজার্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এদিকে বিফ কাবাব বানানোর জন্য আমি এখানে বুটের ডালটাকে প্রায় 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে গরুর মাংসটা ছোট ছোট পিস করে আমি দিয়ে দিয়েছি। সুন্দর করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি প্রেশার কুকারের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি গরম মশলা অ্যাড করেছি। এখানে গোটা গরম মশলা, তারপর হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে হচ্ছে দিয়েছি তেল, লবণ, গোটা গরম মশলা, তারপরে দিয়েছি হচ্ছে গোটা আদা রসুন। আপনারা চাইলে কিন্তু আদা রসুনের পেস্টও দিতে পারেন। তো সব কিছু দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে খাসির মাংস আর চিকেনটা আমি এগুলা বের করে নিয়েছি, ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি আর কি। এগুলাকে ধুয়ে আমি রেখে দিব। তারপর হচ্ছে ঈশা নামাজের পর আমি হচ্ছে একটু একটু করে রান্নাটা শুরু করব। আর এখানে আদা রসুনটাও আমি হচ্ছে ছিলে রেখে দিয়েছি, এটাকে আমি ব্লেন্ড করে নিব। আমি রান্নার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে ফ্রেশ আদা রসুনটা দেওয়ারই চেষ্টা করি। তো এদিকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ঈশান সালাদটা আদায় করে নিয়েছিলাম। তারপর হচ্ছে ভাত আর হচ্ছে খাসির মাংসটা আমি বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে খাসির মাংসটা হয়ে যাচ্ছে, ভাতটাও আমার হয়ে গিয়েছে। যেহেতু রান্নায় হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা বেশি লাগে, তার জন্য হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তাটা বৃহস্পতিবার রাতেই হচ্ছে করে রেখে দিচ্ছি। আর খাসির মাংসটাকে কিন্তু আমি জাস্ট কষিয়ে রেখে দিয়েছি। তারপর দিন শুক্রবারের সকালবেলা হচ্ছে আমি এটাকে পুরোটুকু রান্না করে নিব। তো এদিকে পেঁয়াজের বেরেস্তাটা হতে থাক, আর এদিকে দেখেন আমার খাসির মাংসটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আমি ঝোলের পানিটা দিয়ে রেখে দিয়েছি। আগামীকাল সকালবেলা মানে শুক্রবারের সকালবেলা আমি এটাকে আবারও গরম করে নিব। এভাবে করে কাজ করলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। আর যেহেতু দিনের বেলা অনেক বেশি গরম থাকে, তো তার জন্য হচ্ছে আমি রাতের বেলা টুকটাক কাজগুলা গুছিয়ে রেখে দিচ্ছি, মানে বৃহস্পতিবার রাতের বেলা। আর এদিকে দেখেন আমার কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাকে তুলে নিব।
পেঁয়াজ বেরেস্তাটা করার সময় আপনারা যদি তেলের মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেন তাহলে দেখবেন যে পেঁয়াজের বেরেস্তাটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর একদম সুন্দর করে কালারটাও সুন্দর হবে। তো যাই হোক, এর মাঝখানে কিন্তু আমি ডিনারটা সেরে নিয়েছিলাম, ভাত যেহেতু রান্না করে নিয়েছিলাম তো আমরা ডিনারটা সেরে নিয়েছি। এখন হচ্ছে আমি চিকেনটা ভেজে নিয়েছি, যেহেতু চিকেন রোস্ট করব। তো এক চুলায় হচ্ছে আমি চিকেনটা ভেজে নিচ্ছি আর এক চুলাতে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি, মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর দিয়ে কিন্তু আমার চিকেনটাও হচ্ছে দেখি যে ভাজা হয়ে গিয়েছে। তো আমি চিকেনটাকে নামিয়ে ফেলবো আর এদিকে মশলাটাও রেডি করে নিচ্ছি, মানে দুই চুলাতেই হচ্ছে কাজ করছি। যেহেতু দিনের বেলা গরমটা একটু বেশিই লাগে আর রাতের বেলা গরমটা একটু কম লাগে, তো তার জন্য আমি ভাবলাম যে রাতের বেলায় টুকটাক কিছু রান্নাবান্না করে রাখি, তাহলে দিনের বেলা আমার কাজটা সহজ হয়ে যাবে। আর যেহেতু আমি একা হাতে কাজগুলো করছি তো তার জন্য হচ্ছে আমি বৃহস্পতিবার রাতেই টুকটাক কিছু রান্না সেরে রাখছি। এখানে যেহেতু খাসির মাংসটা রান্না করে নিয়েছি আর এদিকে হচ্ছে চিকেনটাও একটু কষিয়ে রেখে দিব, তো তার জন্যই হচ্ছে একটু কাজগুলো গুছিয়ে রাখা, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই তো নিজের কাজ নিজেই করতে হবে। আর শুক্রবারে সকালবেলা যেহেতু আরও কিছু রান্নাবান্না টুকটাক কাজ রয়েছে, তো তার জন্যই কাজগুলা, মানে শুক্রবারের কাজগুলা সহজ করার জন্যই আমি হচ্ছে রাত্রেবেলা এই রান্নাগুলা কিছুটা সেরে রাখছি। এই প্রচণ্ড গরমের মধ্যে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু কাজের প্রেশারটাও একটু কম থাকে। যেমন আমি যেহেতু দুইটা রান্নাই করে রেখে দিচ্ছি, তার মানে আমার প্রেশারটা একটু কমে গিয়েছে। তারপরের দিন হচ্ছে আমি আরও কিছু চাইলে এক্সট্রা আরও অনেক কিছু করতে পারবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি রোস্ট রান্না করার জন্য। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। আর রোস্ট রান্না করতে কী কী লাগে এটা আমরা সবাই জানি, এখানে আর বলার আসলে কিছুই নেই। তো চিকেনটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে মিল্ক অ্যাড করে দিব। মিল্ক দিয়েই হচ্ছে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিব। মিল্ক দিয়ে, পানি না দিয়ে মিল্ক দিয়ে যদি আপনারা চিকেনটাকে কষিয়ে নেন রোস্ট রান্নার সময়, তখন কিন্তু দেখবেন চিকেন রোস্টের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো গেস্ট আসার আগে যদি আপনারা এভাবে প্ল্যান করে গুছিয়ে কাজগুলো করে রাখেন তাহলে দেখবেন যে আপনাদের কাজের প্রেশারটা অনেক কমে যাবে এবং হচ্ছে গরম থেকেও কিন্তু বাঁচতে পারবেন। যেহেতু দিনের বেলা অনেক বেশি গরম থাকে, তো রাতের বেলা টুকটাক কিছু কাজ গুছিয়ে রাখলে আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। এদিকে আমি চিকেনটাকে আমি কষিয়ে রেখে দিয়েছি, যেহেতু আগামীকাল আবারও একটু রান্না করতে হবে। তো এদিকে কিন্তু রান্না শেষ করে আমি বরাবরের মতোই হচ্ছে আমার কিচেনটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এত কাজ করার পর আর হচ্ছে রান্নাবান্না করার পর কিন্তু কিচেনটা একদমই মেসি হয়েছিল। তো কিচেনটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি, কারণ সকালবেলা ক্লিন করতে গেলে অনেকটাই সময় লাগবে। তো রাতের বেলায় ক্লিন করে রেখে দিয়েছি। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের একটু হলেও উপকারে এসেছে, ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।